हाई फ्रेंड्स आज के बानालाम आमी कातला माछेर झाल। तो सकाल सकाल बाजार चले गेलाम। बाजार गिये एक कातला माछ किने फेललाम बड़ो साइजेर। एत बड़ो साइजेर माछ एखन आर केना हय ना, कारण आमार बाड़ीते मेम्बर बोलते आमी आर आमार मेये थाकी। तो सेई जोन्नो अल्प माछ लागे, अल्पई माछ किनी, काटाई निये आसि। तो आजके इচ্ছে हलो एक बड़ो माछ निते, যে এখন বর্ষা ফর্ষা হচ্ছে, রোজ রোজ বেরোবো না, এনে ফ্রিজে রেখে দেবো, দিয়ে দু পিস করে রান্না করব। কারণ বেশি মাছ খাওয়ার মতো লোক নেই আমার। আগে এরকম মাছ প্রায় দিনই কেনা হতো, প্রতিদিনই কেনা হতো বলতে গেলে, তখন মেম্বার বেশি ছিল, এখন আর কেনা হয় না। তো মাছটা হচ্ছে ওজন হচ্ছে 1 কিলো 600 গ্রাম, 280 টাকা করে কিলো। জ্যান্ত কাতলা, এটা কোনো স্টোরের মাছ না, পুরো একদম জ্যান্ত মাছ। তো ওটা 1 কিলো 600 গ্রাম ওজন। তো নিলাম মাছটা আমি। লেজাটা এতটা ছোট করাই না আমি, ও ভুল করে লোকটা কেটে ফেলেছে। আর এই বাজার থেকেও আমি বাজার করি না, আজকে এলাম এই বাজারে অনেক দিন পরে। তো মাছটার লেজাটা ছোট করে ফেলেছে। আমার দেখতে খারাপ লাগে লেজাটার পালকগুলো বেশি কেটে ফেললে। তো আমি বললাম যে আমাকে জিজ্ঞাসা করে কাটতে, তো কেটে ফেললো। তারপর আমি বললাম আমার কথা শুনে শুনে পিস পিস করবে। তো ছাড়াচ্ছে মাছটা এখন। মাথাটা আজকে গোটাই রাখতে বললাম, মানে চেলা করে, ছোট ছোট করে কাটাই নি আর কি। মাথাটা 2 হাত ঘানা করতে বললাম। এই যে পিসগুলো রিং রিং করে কাটালাম 2 পিস। তারপরে গাদা পেটি করে কাটালাম আর কি। একটা কাজে এসেছিলাম এখানে, তো ভাবলাম একটু বাজার করে নিয়ে যাই। প্রতিদিন বেরোনো হয় না, প্রতিদিন বৃষ্টি বাদলা হচ্ছে, ওর জন্য বেরোনো হয় না। তো এই যে পেটি কাটাচ্ছি, আর একটু মোটা মোটা করেই কাটিয়েছি, কারণ জ্যান্ত মাছ, ওটা ভাজার সময় জল বেরিয়ে যায়, মাছগুলো চুপসে যায় ওর জন্য। আর বরফের মাছ হলে ওগুলো ঠিক থাকে। যাই হোক, মাছটা আমার কেনা হয়ে গেল। এবার আমি একটুখানি ক্যাপসিকাম নিচ্ছি বেছে বেছে। এখানে আমাদের ক্যাপসিকাম এখন 150 টাকা করে কেজি। বিনসগুলো নিচ্ছিলাম, কিন্তু পচা দেখে নিলাম না, ভালো লাগলো না, মানে আমি বাড়িতে একদিনও রাখতে পারবো না। গাজর নিলাম। আর এই যে সবজি কিনেছি, এখন সবজি প্রচণ্ড দাম। 150 টাকা করে ক্যাপসিকাম, ঝিঙেও তাই 60 টাকা করে, ওল 80 টাকা করে, উচ্ছেও হচ্ছে ওই 250 গ্রাম হচ্ছে 20 টাকা নিয়েছে। পেঁয়াজ তো 60 টাকা, চন্দ্রমুখী আলু 35 টাকা, প্রচণ্ড দাম সবজির। শশা 80 টাকা করে, শশা 80 টাকা, মানে ভাবা যায়। তো মাছগুলো এই যে কাটিয়ে নিয়ে এসেছি, এগুলোকে ভালো করে এবার ফ্রেশ করে ধোবো। ধুয়ে যেগুলো আমার দরকার, মানে যেগুলো বলতে আমি যা খাবো সেটাকে আমি রান্না করব, আর বাদ বাকি ফ্রিজে তুলে দেব। তো এই যে আজকে আমার বাজার সব। মাছটাই আমার পড়ে গেল পুরো 448 টাকা, 280 টাকা করে কিলো। আর এটা হচ্ছে 1 কিলো 600 গ্রাম মাছ। তো মাছগুলো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আমি যেটা রান্না করব আমি সেটা নুন হলুদ মাখিয়ে নেব, বাদ বাকি আমি ফ্রিজে রেখে দেব। মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম, ফ্রেশ করে ধুয়ে। আমার যতটা লাগবে আমি আজকে রান্না করব, এক বেলার মতোই রান্না করব আমি। আর 2টো মাছ আমি ভাজা রাখবো, আর 2টো মুড়ো আমি করে নিচ্ছি মাছের। এখানে আমি হাতে মশলা করেছি। এটা হচ্ছে আদা রসুন বাটা আছে, আদা অল্প আছে, রসুন 4 কোয়া আছে, আর এখানে আছে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, আর ধনে আর জিরে এখানে বাটা আছে একসাথে পেস্ট করে। এখানে আছে সর্ষে পোস্ত, আর এখানে আছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কোচানো। তো সাধারণত এই যে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। সাধারণত আমি এই কাতলা মাছ হচ্ছে যদি স্টোরের মাছ হয়, ফ্রিজের মাছ মানে বরফের মাছ হয়, তখন পেঁয়াজ রসুন দিয়ে করি, পুরোটাই সর্ষে দিই না। আর এটা যেহেতু জ্যান্ত মাছ আছে, ওর জন্য আমি একটু সর্ষে পোস্ত দিলাম। আর এটা খুব বড় মাছ, তার জন্য একটু রসুনও ফোড়ন, মানে রসুন বাটা দিলাম আর কি।
তো মাছের মাথাগুলো হালকা হালকা করে ভেজে নিলাম, হালকা না ভালো করেই ভেজে নিলাম, ঘুরিয়ে ফিরিয়ে তেল দিয়ে ভালো করে ভাজলাম যাতে কাঁচা না থাকে, গন্ধ না বেরোয়। আর একটা মাথাও ভেজে নিলাম ভালো করে। এদিকে আমার ভাত হচ্ছে, মাছ ভাজা রেডি, মুড়োটা। আর এই মাছগুলো ভেজে নিচ্ছি আরও 4 পিস। আমার এই একবেলার জন্যই রান্না করছি, কারণ রাতে আমি রুটি খাই, ভাত কম খাওয়া হয়, তার জন্য যা রান্না করি মাছ বা অন্য সবজি টবজি দুপুরবেলায় একবেলার জন্যই করি, রাতের খাবার আলাদা। আর এই তরকারিপত্র থাকলে, মাছের তরকারি থাকলে ওটা রেখে দিই ফ্রিজে, পরের দিনে খেয়ে নিই, রাতে খেতে চাই না মাছের তরকারি। তো যাই হোক, পেঁয়াজটা আমি একটু কালো জিরে দিলাম তেলেতে, একটু তেল দিয়ে মাছ ভাজাগুলো আস্তে আস্তে উঠিয়ে নিয়ে একটুখানি কালো জিরে দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। সর্ষে মাছের ঝালেতে পেঁয়াজ না দিলেই ভালো লাগে বেশি, কিন্তু এটা বড় মাছ বলে একটু পেঁয়াজটা দিলাম। ছোট মাছ হলে পেঁয়াজটা দিতাম না, কালো জিরেই ফোড়ন দিতাম। দিয়ে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, জিরে আর ধনে, ওটা মানে কিছুটা হাফ ফেঁসা ছিল আমার, ওটা আমি একদম লঙ্কার সাথে ভালো করে শিলে বেটে নিয়েছি। তো একটুখানি ব্যালেন্সের জন্য সামান্য, না দেওয়ার মতো চিনি দিলাম দেখলেন, আর নুন দিলাম, কারণ এতটা ঝাল মশলা পড়বে, একটুখানি সামান্য 2-4 দানা চিনি না দিলে এটা ব্যালেন্স হবে না, খেতে ভালো লাগবে না, ঝাল ঝাল নুন নুন টাইপের লাগবে। আর এখানে আমার হাফ বাটি জল পুরো ফুটন্ত গরম করা ছিল, তো এটা দিয়ে দিলাম। আর মশলাটা কষার সময় আমি সর্ষে পোস্তটা লাস্টের দিকে দিয়েছি। এবার যখন ঝোলটা বেশ 5 মিনিট মতো ফুটে গেল, মশলাটা ঝোলটা একটু গাঢ়ত্ব এলো, তখন আমি এটা দিয়ে দিলাম, মুড়োগুলো দিয়ে দিলাম আগে, মুড়োটা আগে দেব। খুবই বড় বড় মাথাগুলো, ওর জন্য কড়ায় ধরছে না, তো ওটা ভালো করে বসিয়ে দিলাম, যে ধারটা ঝোলটা বেশি ভালো করে ঢুকবে ওই পার্টটা, যেটা কাটা আছে যে দিকটা। আর 2 পিস মাছ আরও দিয়ে দিলাম এক্সট্রা, গাঁথার মাছ দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে নেড়ে দিয়েছি চারিদিকে, অনেকক্ষণ ধরেই হচ্ছে মাছের ঝালটা। আর তবুও আমি একটুখানি ঝোলটা নিয়ে ওপর দিয়ে দিলাম। তো আমার প্রায় 15 মিনিট মতো ফোটার পরে, 15-20 মিনিট ফোটার পরে এই যে মাছের ঝাল রেডি আজকে। তো এখন আমি সার্ভ করব। আজকে লাঞ্চে এই যে কাতলা মাছের ঝাল বানালাম, আর ওল সেদ্ধ দিয়েছি, যেটাকে ওল ভাতে বলে। তো এটা এতটা তেল মশলা আছে বলে ওল ভাতেটা আমি শুকনো লঙ্কা দিয়ে মাখিনি, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, কারণ এত তেল মশলা সবেতেই খাওয়া উচিত নয়। এই যে আজকের দুপুরবেলা লাঞ্চ আমার ওল সেদ্ধ আর এই কাতলা মাছের ঝাল, আর একটা করে মাছ ভাজা রেখেছি। অন্য সময় ওলটা আমি শুকনো লঙ্কা ভাজা করে লাল করে মাখি, ভালো লাগে ওল ভাতে খেতে, কিন্তু এই যে এটা বাটা মশলা এতটা পড়েছে বলে লঙ্কা, তার জন্য ওটা হালকা ভেজেছি। তো বন্ধুরা, যার আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার